তৃণমূলের পথেই কি বিজেপি? বিজেপির মণ্ডল সভাপতির প্যাডে চাকরির সুপারিশ, বিজেপির লোকেদেরকে কাজে নিতে হবে, এরকমই একটি লেটার হেড সম্প্রতি প্রকাশ্যে এসছে এবং যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। একদিকে যেমন বিজেপির নিজেদের মধ্যেই একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এই চাকরির যে লেটার হেড সামনে আসাতে, পাশাপাশি কিন্তু তৃণমূলের যারা এতদিন ধরে কাজ করে এসছেন এই রেলওয়ে ইয়ার্ডে, তারাও সংশয়ে ভুগছেন যে তাদের চাকরিটা থাকবে কিনা। এবং এই যে গোটা বিষয়, যে এজেন্সিকে এই আবেদন করা হয়েছে, ডানকুনি রেল ইয়ার্ড ক্লিয়ারিং এজেন্সি, সেই এজেন্সি অফিসের সামনে আমরা রয়েছি এবং এখানেই যে আমরা লেটার হেড দেখতে পাচ্ছি, সেই লেটার হেডে যেমনটা বলা হয়েছে যে এজেন্সিতে লোক নিয়োগের তালিকা প্রদান, এবং সেখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির লোগো দেওয়া রয়েছে, ডানকুনি মণ্ডল, চণ্ডীতলা 5 নম্বর মণ্ডল ডানকুনি, এবং সেখানে নন্দকিশোর হেলা, যিনি সভাপতি রয়েছেন ডানকুনির মণ্ডল সভাপতি, তিনি আবেদন করেছেন যে আপনাদেরকে এই এজেন্সিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। তারপর আপনাদের সাথে মৌখিক যে কথোপকথন হয় তার পরিপ্রেক্ষিতে আমরা নিম্নের নামের তালিকা পাঠালাম। সেখানে নাম দেখা যাচ্ছে পিন্টু দাস, উমাশঙ্কর পাত্র, মনোজ হাজরা, সুশান্ত বর থেকে শুরু করে উজ্জ্বল ঘোষ, শ্রীকান্ত কৈরি থেকে শুরু করে দেখা যাচ্ছে অনেকের নাম রয়েছে, প্রায় 21 জনের নাম রয়েছে। একটা প্যাডে দেখা যাচ্ছে যে ইয়ার্ডে চাকরি নেওয়ার জন্য মন্ডল সভাপতির প্যাডে 21 জনের চাকরির সুপারিশ করা হয়েছে এবং তাদের মধ্যে কিছু লোক চাকরিতে যোগদান করেছে। তো এই বিষয়টা তো মানে একটা পার্টির প্যাডে চাকরির সুপারিশ করা, এইটা তো আপনাদের কোনো সংগঠন, শ্রমিক সংগঠন নিয়ে কিছু নেই। দেখুন, এটা ডানকুনি ইয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে ওটা কোনো শ্রমিক সংগঠনের ব্যাপার নয়, ওখানে কোনো কারখানা বা ফ্যাক্টরির ব্যাপার নয়। ওখানে কিছু মানুষ দলবদ্ধভাবে সমষ্টিগতভাবে ওখানে ক্লিয়ারিং এজেন্সির কাজ করে, মানে যে সমস্ত মাল লোডিং আনলোডিং হয় সেটা তদারকি করেন এবং তার থেকে কিছু কমিশন উঠে আসে, সেটা সবাই মিলে ভাগ করে খান। তো এতদিন 60 জন ভাগ করে খাচ্ছিলেন, এখন হয়তো 80 জন ভাগ করে খান। ভারতীয় জনতা পার্টির অনেক বেকার ছেলে আছে, তাদের আবদার ছিল আমরা সাইডিংয়ে যদি কিছু করে কমে খেতে পারি, তাই আমাদের যে লোকাল নেতৃত্ব তারা ক্লিয়ারিং এজেন্সি ওখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে তাদের অনুরোধ করেছিল কিছু লোক নেওয়ার জন্য। আমিও দেখলাম যে এর মধ্যে আমি সরাসরি ইনভলভ নই, আমিও বিভিন্ন সূত্র মারফত জানতে পারলাম, আমরা দেখলাম যে সেখানে কিছু বেকার ছেলের কর্মসংস্থানের জন্য গেছে। যদি এই বেকার সমস্যার যুগে কোনো বেকার ছেলের কর্মসংস্থান হয়, আমি বলবো সেটা ভালো উদ্যোগ। এখানে আস্তে আস্তে হবে, হয়তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাজের প্রয়োজন আছে, সেখানে 2-10 জন 15 জন লোকের যদি কাজ হয় স্বাভাবিক অন্যরা বিক্ষুব্ধ হতে পারে, তারা বললো আমাদের কেন হলো না। কিন্তু আমি আশ্বস্ত করবো এই সবে শুরু 1 মাসের সরকার, আগামী দিনে পশ্চিমবাংলার বেকার সমস্যা থাকবে না, আস্তে আস্তে সব জায়গাতেই কিছু না কিছু কাজের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। বিজেপিতে একটা সময় অভিযোগ করতো তৃণমূল বিভিন্ন অবৈধভাবে বিভিন্ন জায়গায় চাকরিতে লোক ঢোকায়, যেমন শিক্ষার দুর্নীতি এবং দুর্নীতি হয়েছে। তো এইটা পদ্ধতিগতভাবে আমরা ওখানেও গেছিলাম, ওরা যেটা বলছেন মানে এজেন্সি পদ্ধতিগতভাবে চুক্তিটা মানে লোক নেওয়াটা হয়নি। না, পদ্ধতিগতভাবে লোক নেওয়া হয়নি, এজেন্সি কি করে বলবে? এজেন্সি তো লোক নিয়েছে। এজেন্সি অ্যাকচুয়ালি এটা একটা সমষ্টি, এটা 50-60 জনের একটা গ্রুপ, তারা লেবার খাটায়, বিনিময়ে লেবার হয়তো 10 টাকা পায়, সেখান থেকে 1 টাকা তারা কমিশন থাকে, সেটা তারা ভাগ করে খায়। 60 জনের ক্ষেত্রে 80 জনে খাবে কি 70 জনে খাবে, এটা কিছু পদ্ধতি অপদ্ধতি কোনো, এটা কারখানাও নয় ওটা। আর ওটা কোনো এর সঙ্গে সরাসরি রেলও যুক্ত নয়, এটা একটা ছোটখাটো ব্যবসা। সেই ব্যবসার 60 জন অংশীদার ছিল, সেখানে আরো যদি 10 জন অংশীদার যুক্ত হয়, অসুবিধা কোথায়? এটা আমার তো কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। এবং এই যে লেটার হেড সেটা প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে একটা একদিকে যেমন বিজেপির যারা রয়েছেন নিচুতলার কর্মী, তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছে যে যাদের প্রকৃত কাজ পাওয়ার কথা তাদের নাম কি এই লিস্টের মধ্যে রয়েছে, সেই প্রশ্ন তারা নিজের মধ্যেই কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। অন্যদিকে তৃণমূলের যারা রয়েছেন অলরেডি, তারাও কিন্তু এই বিষয়টাকে সামনে আসতে তারা নিজেরাও বলছেন যে জোরপূর্বক যেভাবে হুইপ জারি করে বিজেপির পক্ষ থেকে লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন তাদের চাকরিটা থাকবে কিনা তা নিয়ে তারা সংশয় হয়েছে। আমরা এখনো সঠিকভাবে বুঝতে পারছি এই কর্মী নিয়োগটা ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে। আলাদা কোনো আমাদের কর্মসংস্থানে নিয়ে আমাদের কর্মসংশয় হয়ে যাবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত। যেরকম যদি হুইপ করে আজকে কর্মী ঢুকিয়ে দেয় 20 জনকে, কালকে যে আমাদের হুইপ করে এখান থেকে জোর দিয়ে যে আমাদের কাজ থেকে বার করে দেবেন, এই দায়িত্বটা কে নেবে? উইদাউট আলোচনায় সবার সাথে একটা জেনারেল মিটিং করে আলোচনা ছাড়া এইভাবে কর্মী নিয়োগ করাটা এখন আমরা চাইছি আমাদের সঠিক তথ্য আমাদের ডাইরেক্টররা দিক। কিন্তু এই হুইপ জারি দাদাগিরি, এটা তো বিজেপি
গভর্নমেন্ট তো বলছে না, বা ওনাদের যারা উচ্চ নেতৃত্ব তারা তো কখনো এটা বলছেন না। ঠিক আছে, আমরা এটাই বলছি। আমার নাম সুভাষিস ভট্টাচার্য, আমি ডানকুনি এজেন্সির একজন মেম্বার। তৈরি হয়েছিল 1998 থেকে 2013 মার্চ পর্যন্ত আমাদের এজেন্সি ছিল। তার মধ্যে যা রিক্রুটমেন্ট হয়েছে দলগতভাবে, যে দল ক্ষমতা সেই দল অনুযায়ী হয়েছে। তারপর যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সেই কোম্পানি যে সিস্টেম, প্রাইভেট লিমিটেড প্রত্যেকে 3-4টে সিস্টেম হয়, সেই সিস্টেমটা কেউ না মেনে এক প্রকার ওই যেটা বললো বলপূর্বকই আমাদের সঙ্গে কোনো রকম কিছু কথা হয়নি। 7 তারিখে চিঠি দিয়েছে, 27 তারিখ চিঠি দিয়েছে, 30 তারিখে 31 তারিখে বলছে আমাদের কালকে ছেলে ঢুকবে, কোনো কিছু করা যাবে না। এইখানেই আমাদের একটা দ্বিধা ছিল যে কেন, এই উত্তর আমাদের ডাইরেক্টর দিতে পারেনি। তৃণমূল এর আগে যা ঘটনা ঘটিয়ে গেছে তার পুনরাবৃত্তি যাতে বিজেপি আসার পর, ক্ষমতা আসার পর না হয়, সেদিকে আমাদের রাজ্য নেতৃত্ব কড়া নজর রেখেছেন। এবার যেটা কথা, আমাদের কাছে পদ খুব একটা বড় কথা নয়, দলই সবথেকে বড় কথা। দলের নীতি এবং আদর্শ মেনে আমরা দলটা করেছি, এবং আগেও আমি কথাটা বললাম যে দলের একদম অসময়ে কর্মী হচ্ছি আমরা। সুতরাং হঠাৎ করে কিছু একটা হয়ে গেল বা নতুন করে আমার হাতে বিরাট ক্ষমতা চলে এলো, এই ধারণাটা ভুল ধারণা। কারণ দলের শৃঙ্খলা অনুযায়ী চলা উচিত প্রত্যেককে, এটা প্রত্যেকের মাথা রাখা উচিত। সে একজন বুথ প্রেসিডেন্ট হোক, বা বুথের কর্মী হোক, বা মণ্ডল সভাপতি হোক, বা যেই হোক। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে এজেন্সির অফিস, ডানকুনি লাইব্রেরি পাড়ার যে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট, সেখানে আমরা এসেছিলাম যারা ডিরেক্টর রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে, যে যোগ্যতার ভিত্তিতে কেন চাকরি নেওয়া হয় না এই এজেন্সিতে। সেই প্রশ্নের উত্তর তারা কিন্তু ক্যামেরার সামনে দেননি, এবং বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তবে এই যে ক্লিয়ার এজেন্সির যে বিষয়, সেটা কিন্তু যেমনটা আমরা গোপন সূত্রে জানতে পারছি, এখানে যারা শাসকে থাকে, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে, তারা কিন্তু একটা মোটা অঙ্কের এখান থেকে তোলেন, এমনটাই কিন্তু অভিযোগও বরাবর উঠে এসছে। এবং সেই কারণেই বিজেপির পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, বিজেপির মণ্ডল সভাপতি নন্দকিশোর হেলা বলছে তারা তো তোলা তুলছেন না কারো কাছ থেকে জোরপূর্বক, তারা তাদের কর্মীদেরকে কাজের দাবিতে, চাকরির জন্য, যাতে তারা রুটি রোজগার করতে পারে, সেই কারণে তারা চাকরির জন্য আবেদন করেছেন। যেটা দেখা যাচ্ছে যে সাইডিংয়ে সেখানে আপনারা কাজের জন্য সুপারিশ করেছেন, আপনাদের তো কোনো শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই, তাহলে আপনারা কীভাবে সুপারিশ করলেন? আমাদের ট্রেড ইউনিয়ন নেই, শ্রমিক সংগঠন নেই, কিন্তু আমরা কি না আমাদের লোক না খেয়ে মরবে নাকি? যার ছেলেরা আছে তারা তো খেতে হবে, পেটে তো খিদে আছে, খেতে তো হবে, তো তার জন্য চাকরি করতে হবে। তোলা তো তুলছে না, কার কাছে জোর তোলা নিয়ে আসছে না, খেটে খেতে চাইছে, সম্মানে বাঁচতে চাইছে, তাকে তো বাঁচা উচিত। সেই জন্যই আপনারা আবেদন করেছেন। আপনারা কি কাজে জয়েন করেছেন এখনো? আশা করি করে নেবে। বিভিন্ন সময় বিরোধীরা শাসক দলে যখন আপনারা ছিলেন অভিযোগ করতো যে তৃণমূল নেতারা ভোট পদে চাকরি দিত। এখন ক্ষমতার পরিবর্তনের 1 মাস হলো না, এইভাবে প্যাডের মাধ্যমে চাকরি, এটাই কি বলবেন? সেটা মানুষ দেখবে, মানুষ বুঝবে। যে যিনি করেছেন, দায়িত্ব নিয়ে মণ্ডলের যিনি করেছেন, তার যারা ঊর্ধ্বতন নেতৃত্ব বিজেপির আছেন তারা দেখবেন, এবং নিশ্চিতভাবে তারা বলতে পারবেন যে এটা তাদের কাছ থেকে জেনে করেছেন কি না জেনে করেছেন। তবে নিশ্চিতভাবে আমাদের কেউ দলের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে কাজ করলে, আপনারা দেখেছেন দল আমাদের এখন ক্ষমতা নেই, আমরা কিন্তু তাকে বহিষ্কার করা বা সাসপেনশনের অর্ডার আমাদের দলের ঊর্ধ্ব নেতৃত্ব দেয়। এখন তারা কি করবেন, তাদের দলের ঊর্ধ্ব নেতৃত্ব, সেটা তারা দেবে। আর বিজেপি নেতারা বলছে যে তারা কাজের জন্য চিঠি করেছে, তারা তোলার জন্য করছেন না, বা জোর করে তোলা তুলছে না, কাজে তো নাম না করে তৃণমূলকে তারা নিশানা করছে। না, তারা যেটা করছেন তারা তাদের কথা বলছেন, আমরা আমাদের কথা বলি। এবং এজেন্সিতে খোঁজ নিয়ে দেখবেন, আমরা যারা নেতৃত্ব দিই, ট্রেড ইউনিয়ন বলুন বা আমাদের টাউন সভাপতি থেকে আরম্ভ করে বলুন, এজেন্সির কাছে আপনারা খবর নিয়ে দেখবেন, এজেন্সির থেকে আমরা 5 পয়সা, আমি ব্যক্তিগতভাবে বলছি এবং আমার সভাপতিও আছেন, ব্যক্তিগতভাবে বলছি 5টা পয়সাও এজেন্সির থেকে আমরা কোনোদিন নিই, এবং কোনোদিন নেব, মানে নেওয়ার চিন্তাভাবনা স্বপ্নও দেখি। এটা বলতে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। এই গোটা বিষয় কি, অর্থাৎ এই যে চাকরির সুপারিশ করা, বিজেপির যেখানে রাজ্য সভাপতি বলেছেন যে কোনোভাবেই কিন্তু কোনো কারখানার সামনে বিজেপির পতাকা পর্যন্ত চাকরির দাবিতে লাগানো যাবে না, তাদের কোনো শ্রমিক সংগঠন নেই, তাহলে ডানকুনির বিজেপি মণ্ডল সভাপতি কিভাবে এই লেটার হেডে চাকরির আবেদন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এবং এখন দেখার, যেভাবে অভিযোগ উঠছে এখানে শুধুমাত্র চাকরির বিষয় নয়, তার পাশাপাশি তোলাবাজির যে একটা অভিযোগ উঠছে সে বিষয়েও স্থানীয় প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় সেই দিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে?
অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।